বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এখন বাজে সকাল 9টা। তো আমি 7টার সময় ঘুম থেকে উঠেছি, তোমাদের সামনে আসা হয়নি। আমি স্নান করছিলাম, তারপরে রান্না বসিয়ে তারপর তোমাদের সঙ্গে এসে কথা বলছি। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলছি, তো প্রথমেই বলে দিই, আগে আমি এই চ্যানেলে রান্নার ভিডিও বানাতাম, তোমরা দেখতে। তো এখন থেকে আমি এই চ্যানেলে রান্নার ভিডিও বানাবো, তার সাথে ব্লগও বানাবো। কারণ আমি এমন একটা জায়গায় এখন থাকি যে যেখানে বসে রান্নার ভিডিও বানানোটা কিন্তু আমার পক্ষে একটু মুশকিল হয়ে যাবে, যার জন্য আমি ডেইলি ব্লগ তোমাদের দেখাবো। অবশ্যই তোমরা আমার সাথে থাকো, আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে। রনিত কিন্তু এখনও মশারির মধ্যে ঘুমিয়ে আছে, আর ওকে দিয়েছি গরম জল। তো গরম জলটা খেয়ে ঘুম থেকে উঠবে। আর এখানে দেখো আমি বানিয়েছি একটা জুস। তো এখানে রয়েছে গাজর, বিট আর আমলকি। তো এই তিনটে মিলিয়ে আমি একটা জুস বানিয়েছি। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার। তো রনিত আর আমি দুজনে মিলে জুসটা খেয়ে নেব। তোমরা কিন্তু অবশ্যই খেতে পারো, যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব আছে। এই জুসটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। এবার আমি জুস খেয়ে সোজা চলে এলাম বাজারে। তো আজকে আমার পার্লারে ছুটি আছে, যার জন্য আজকে একটু বাজারে এসেছি রনিতকে নিয়ে। আর রনিত আজকে স্কুল যাবে না। তো আজকে বৃহস্পতিবার দিন বন্ধ থাকে। আর এখানে আমরা মাছ কিনবো, আর রনিত কিছু ফল নেবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি একটা মাছ নিয়েছি, আর এখানে নিয়েছি একটা তরমুজ, আর কিছু সবজি নিয়েছি। বাজারটা কিন্তু অনেক সুন্দর। এবার বাড়ি চলে এলাম, আর কিছু শাক এনেছিলাম, শাকটাও কেটে নিয়েছি। এটা কমলি শাক, তো কমলি শাক ভাজা করব। আর এদিকে ভাতটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এটা দুপুরের জন্য রান্না হয়েছে, আর সকালে যেটা রান্না হয়েছিল সেটা তোমাদের কিন্তু দেখানো হয়নি। ভাতটা আমি নামিয়ে নিয়েছি, আর এবার শাকটা ভেজে নেব। শাকটা আগের থেকে একটু ভাপিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে আমি শাকটা ভাজবো। আর বন্ধুরা, এখানে এসে কিন্তু আমার একটা জিনিস বেশ উন্নত হয়েছে, সেটা হলো এখানে এসে কিন্তু খুব অল্প তেলে রান্না করতে পারছি। আগে কিন্তু এত অল্প তেলে আমি রান্না করতে পারতাম না। খুব অল্প তেলে রান্না করছি, আর অল্প তেলে রান্না করা, তেল কম খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। তো এদিকে শাকটাও কিন্তু আমার রান্না হচ্ছে। তারপরে আমি কয়েকটা বড়া ভেজেছি। এগুলো আমি খানকুনি পাতা দিয়ে কয়েকটা বড়া বানিয়েছি। আচ্ছা, এবার বড়াটাও তুলে নেব। বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। বড়াগুলো এবার তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আগে তোমরা দেখতে আমি খোলামেলা জায়গায় রান্নার ভিডিও বানাতাম। এখন কিন্তু আমি শহরে থাকি, কলকাতা থাকি। তো আমার ছেলেকে নিয়ে আমি এখন এখানেই থাকি। আর রান্নাটা আমার হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে বকবক করতে আমার ভীষণ ভালো লাগে। যতক্ষণ আমি পার্লারে থাকি তখন তো লোক আছে, সবার সঙ্গে কথা বলতে পারি, কিন্তু ঘরে এলে তো আর আমি আর আমার ছেলে ছাড়া কেউ নেই, তাই তোমাদের সঙ্গে বকবক করতে বসে পড়ি। যাই হোক, তোমাদের কেমন লাগছে আমি যে তোমাদের সাথে বকবক করছি, ভালো লাগুক খারাপ লাগুক কমেন্ট করে জানিও। কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে মাছটা আগে ভেজে নিয়েছিলাম, তো মাছের মশলাটা এবার কষিয়ে নেব। আজ আমি গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করছি, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আর বাটাবাটি করতে ভালো লাগছে না। তো বাটা মশলার রান্না তো খেতে এমনি টেস্টি হয়। তো সমস্ত রকমের শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি মাছটার ঝাল বানাবো, যার জন্য খুব বেশি জল দেবো না। এবার মাছটা দিয়ে দিলাম। এটা যে কী মাছ আমি ঠিক বুঝতে পারছি না। কিছুটা ভোলা মাছের মতো, কিন্তু দেখতে একটু অন্য ধরনের, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। এবার উল্টে পাল্টে দেখতে পাচ্ছ মাছগুলো ঝোলের মধ্যে মিশিয়ে নেব।
এবার আমি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি দিলাম আর দিয়ে দিলাম একটু সর্ষের পেস্ট। এবার ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিলে আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। তো অলরেডি কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। তো এবার মাছটাকে আমি ঢেলে নিলাম আর এদিকে ভাতও দেখতে পাচ্ছ বেড়ে নিয়ে এসেছি। এবার আমরা খেতে বসবো। তো আমাদের রান্না করা হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। আর আজকে কি রান্না করেছি চলো তোমাদের দেখান আছে। এখানে দেখতে পাচ্ছ এটা শাক ভাজা, কমলি শাক ভাজা, আর এটা হচ্ছে খানকুনি পাতার বড়া, আর এটা বেশ কি একটা মাছ। যাই হোক রনিত খা, এই থালাটা নেই, হাত ধুয়েছো? খাওয়া শুরু করো, খেয়ে বলবা কেমন হয়েছে। বড়াটা আগে একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে, তাকাও দিকে। সেই হয়েছে, একদম ভালো। এবার মাছটা একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। ভীষণ নরম মাছটা, তো খেতে মোটামুটি ভালোই, খারাপ না। এদিকে রণতিরও খাওয়া হয়ে যাচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর আজকে রান্নাগুলো অনেক টেস্টি ছিল। তো আমি প্রতিদিন একটাই তরকারি রান্না করি, আজকে একটু শাক ছিল বলে ভাবলাম না শাকটা ভেজে নিই। আর এখন বন্ধুরা একটু ঘুমাবো, কারণ প্রতিদিন তো দুপুরবেলা কাজ থাকে, পার্লারে কাজে যাই। তো আজকে কাজ নেই, বৃহস্পতিবার দিন ছুটি থাকে, যার জন্য ভাবলাম আজকে একটু দুপুরবেলা ঘুমাবো। আর আজ বৃহস্পতিবার, আজকে ছেলেটাও স্কুলে যায়নি, কারণ বলছে মা তুমি বাড়িতে থাকো না, আজকে তুমি বাড়িতে আছো, তাই আমি আজকে স্কুলে যাব না। যাই হোক, তো এখন একটু ঘুমাবো। আর এখানে এত বড় বড় মশা, দেখো দিনের বেলাতেই আমরা মশারি টানিয়ে শুয়ে আছি। ভাত খেতে বসি আমরা মর্টিন জ্বালিয়ে, তো তার জন্য দেখো দিনের বেলাতেই মশারি টানিয়ে তারপরে ঘুমাতে হবে। ভীষণ মশা এখানে, আর অনেক বড় বড় সাইজের মশা। তো শহরে তো বন্ধুরা এইভাবে কখনো থাকা হয়নি, তাই এখন বুঝতে পারছি যে এখানে কত বড় বড় মশা। আচ্ছা যাই, তো এখন একটু ঘুমাই, তারপরে বিকেলে তোমাদের সাথে কথা হবে। আর বিকেলবেলা একটু ঘুরতে যাব রাস্তার ওইদিকে, কারণ আজকে যেহেতু ছুটি আছে, তাই রনিতকে নিয়ে একটু একটা পার্ক আছে পাশে, তো ওখানে ওকে নিয়ে একটু হেঁটে আসবো। তো চলো ঘুম থেকে উঠে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ছাড় আমাকে, ছাড়। তো বন্ধুরা আমরা এই যে রেডি হয়ে দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছি। তো কাছেই একটু ঘোরার জায়গা আছে, পার্ক আছে, দেখি আজকে পেছনের দিকটা একটু ঘুরে আসবো ওকে নিয়ে। তো চলো সেই জায়গায় যাওয়া যাক। আর এই চুড়িদারটা আমি পরে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো ঘুরতে গিয়ে আর জায়গাটা তোমাদের দেখানো হয়নি, কারণ একটু অন্ধকার হয়ে গেছিলো। তো ওখান দিয়ে আমরা আসার সময় পেঁয়াজি কিনে নিয়ে এসেছি। তো স্যান্ডউইচ আনবো ভেবেছিলাম, একটা পেঁয়াজি আর একটা স্যান্ডউইচ, তো ভুল করে দুটো পেঁয়াজি দিয়ে দিয়েছে। রনিত বলছিল স্যান্ডউইচ খাবে, ঠিক আছে। এটা খেতে খেতে বন্ধুরা আজকে আমি আমার ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার ছোট্ট পরিবারে নতুন হলে পাশে থাকবে। নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। বাই।